প্রয়োজনে পানের দোকানদারি করে খাও, তারপরে কোরআনের হক কথা বলতে হবে। ইমানদার মুসলমানেরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আর বর্তমানে বাংলাদেশের বক্তাও হয়ে গেছে দুই প্রকার। জোরে বলেন কত প্রকার? কিছু কিছু বক্তা বাংলাদেশে বের হয়েছে, এদেরকে ৮০,০০০ টাকা অগ্রিম পাঠাইয়া আনতে হয়। কত হাজার? তাও এরা বাসে কিংবা মাইক্রোতে আসবে না, সাথে হেলিকপ্টারও দিতে হবে। কথা কন না কা? ৮০,০০০ টাকা অগ্রিম দিয়ে হেলিকপ্টার দিয়ে এই বক্তাগুলো মাহফিল আনবেন। এরা 4 সাবজেক্টে ওয়াজ করে। জোরে বলেন কয় সাবজেক্ট? মৃত্যু, কবর, হাসর, পিতামাতার খেদমত। মৃত্যু, কবর, হাসর, পিতামাতার খেদমত। এই 4 সাবজেক্টের বাইরে অন্য কোনো সাবজেক্ট এরা ওয়াজ করে না। 2 ঘন্টা ওয়াজ করে কান্নাকাটি করে শ্রোতাদেরকে শুতে ধুয়ে চলে যায়। ৮০,০০০ টাকা সাথে হেলিকপ্টার ফ্রি। আবার ওই একই কোরআনের ওয়াজ করার কারণে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাকে জেলের ভেতরে বন্দি করে রাখা হয়। কি বুঝলেন? কোরআন তো একটাই। কোরআন কয়টা? একই কোরআনের ওয়াজ করে এক হুজুর ৮০,০০০ টাকা অগ্রিম পায়, হেলিকপ্টার ফ্রি পায়। আবার ওই কোরআনের ওয়াজ করে আমির হামজা জেলখানায় বন্দি হয়। এখান থেকে কি বোঝা গেল? কিছু কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় তেল তেলা ওয়াজ করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে জেলে যেতে হয়। আরো জোরে বলেন। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি তেল তেলার পক্ষে না হকের পক্ষে? আরো জোরে বলেন। যদি হকের পক্ষে থাকেন আজকের মাহফিলের শুরুতে শপথ গ্রহণ করতে হবে, শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনে আমাদের জীবন পার করে দিলে হবে না। যেই কোরআনের ওয়াজ শুনবো ওই কোরআন দিয়ে আমার ব্যক্তি চলবো, আমার পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এই কোরআনের বিধান কায়েমের পক্ষে কারা কারা কাজ করতে রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। রাস্তাঘাটে বসে থেকে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতেছে। আবার কেউ কেউ দেখতেছে ব্রাজিলের খেলা কখন শুরু হবে। কথা কি ঠিক? আবার এমনও লোক বার হয়েছে বাড়ির থেকে জালসা আসার নিয়ত করে, ভেতরে ঢুকতে পারে নাই, মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো দেখি, এই জায়গাতে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে না আছে, কোমর দুলাইয়া ঝাঁকি হতো, যুবকদের মাইক দিয়ে ডাকা লাগতো। এ কথা বলেন, ডাকা লাগতো। যুবকদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের কর্ণকহরে আহ্বান করে বলতে চাই, এই যুবকেরা, জীবনে বহুদিন পার করেছো ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে, বহুরাত্রি পার করেছো মেসেঞ্জারে চ্যাটিং করে। আজকে কোরআনের মহাব্বতে তোমরা মাহফিলে বসে যাও, তোমাদের নসিব খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু লোক কিছুটা কম, এই জন্য কি আপনাদের মন খারাপ নাকি? না, মন খারাপ করার কোনো দরকার নেই। এত লোক দিয়ে আপনি কি করবেন? এত মানুষের প্রয়োজন নেই। মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের ৩১৩ জন সৈনিক যথেষ্ট। আর একটু জোরে বলেন। তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈনিক কত ছিল? আর কাফিরদের সংখ্যা ১,০০০, কিন্তু জয়লাভ করছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই বদরের প্রান্তরের ৩১৩ জন সৈনিকের ঈমানের জজবা নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? এখানে লোক আছেন ৩০০, কিন্তু সাউন্ড দিতে হবে ৩,০০০ মানুষের। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তার কারণ শোনেন, বক্তা যত ভালোই হোক, যদি সামনে শ্রোতা ভালো না হয়, ওয়াজ ভালো হওয়া সম্ভব।
তার কারণ বক্তার ওয়াজ হয় শ্রোতাদের স্পিড দেখে। সেই স্পিড কি আপনারা দিতে পারবেন? দিতে পারবেন? এখন আসেন যে মেসেজটা আপনাদের দিতে চাই। বেশি লোকের প্রয়োজন নেই, লোক কম হলেও হবে। তার কারণ বর্তমানে বাংলাদেশে জালসা মাহফিল কম হচ্ছে না। গত এক সপ্তাহ আগে রিপোর্ট দেখলাম, বর্তমানে বাংলাদেশে গড়ে প্রত্যেক দিন 10,000 করে মাহফিল হচ্ছে। জোরে বলেন কত হাজার? মাহফিল বাড়তিছে কিন্তু ভালো লোকের সংখ্যা, বুঝে কথা বলেন। এরকম মাহফিল হতে হতেই মাহফিলের ভেতর থেকে মোবাইল চুরি হয়, মসজিদে নামাজ পড়তে পড়তে জুতো চুরি হয় না? পাবনা জেলাতে হয় না? তাহলে জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন ঠিক। আমার দিকে লক্ষ্য করেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকের মাহফিলে যতগুলো লোক আছে এর মধ্যে অর্ধেক লোক এশারের নামাজ পড়েনি, ঠিক? এবং তারা আল্লাহর রহমতে নিয়ত করে বসে আছে ফজরও পড়বে না, এশারও পড়েনি, ফজরও। অথচ আমি আব্দুল সালাম যুক্তিবাজি যদি ওয়াজ করি এরা সারা রাত বসে বসে ওয়াজ শুনবে। তাহলে যেই জাতি নামাজ না পড়ে সারা রাত বসে থাকে ওয়াজ শুনে, ওই জাতিকে ওয়াজ শোনাই আপনি কিসের পরিবর্তন করবেন? কথা বলেন না কেন? এখন আসেন পরিবর্তন কেমনে হবে বোঝার চেষ্টা করেন। মনে করেন বর্তমানে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি যদি আজকে সংসদে দাঁড়িয়ে বলে যে আগামীকালকে ফজর থেকে বাংলাদেশের যেই মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা করবে 6,000 টাকা জরিমানা, 6 মাস জেল। কয় হাজার জরিমানা, জেল কয় মাস? এটা যদি প্রধানমন্ত্রী আজকে আইন করে দেয় সংসদে, আগামীকালকে ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ডাকা লাগবে। রাতের 3টের দিকে মুসল্লিরা যায় মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। এ কথা বলে না কেন? এটাই হলো কোরআনের সিস্টেম। এখান থেকে বোঝা যায় আমার মতো হুজুরের কোরআনের ওয়াজ দিয়ে, মুর্তুজা ভাইয়ের মতো বক্তার কোরআনের বক্তব্য দিয়ে, জুমাতে খতিবদের জুমার বয়ান দিয়ে, তাবলিগ ভাইদের জীবন চিল্লা দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত কোরআনের বিধান সমাজে বাস্তবায়িত হবে। যতদিন পর্যন্ত কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ওয়াজ করে 4 আনা পয়সার কোনো লাভ হবে না। যে কে সেই সারা রাত ওয়াজ শুনে মসজিদে ফজরের সময় দেখা যায় এক বুড়ো মসজিদ, এক বুড়ো ইমাম, 2 বুড়ো চাচা মুসল্লি, আর কোনো মসজিদ নাই, আর কোনো মুসল্লি নাই। কথা বলে না কেন? তার মানে বোঝা গেল শুধু কোরআনের ওয়াজ দিয়ে হবে না, কোরআনের কি লাগবে? আরো জোরে বলেন। আর এই আইনটা কোথায় বাস্তবায়ন করা লাগবে? আরো জোরে বলেন। কে রে ভাই, সংসদ বলতে কি ভয় লাগে না ওদের কাছে ইজারা দিয়ে রাখছেন? জোরে বলেন কোথায়? এটা হলো আসল কথা। সারা রাত ওয়াজ শোনার দরকার নাই, ওয়াজের মতো ওয়াজ হলে 10 মিনিট যথেষ্ট। কথা বলে না কেন? কিন্তু এই আসল কথা অধিকাংশ হুজুর বলে না। আর কিছু কিছু জুমর ভাই তেল তেলা ক্ষতি পাচ্ছে, তেল তেলা। কি বললাম? এরাই 1 বছর ধরে জুমত খুতবা দেয়, জীবনে কোনোদিন গ্রামের মুসল্লিদেরকে বলে না যে এই সমাজে কোরআনের বিধান কায়েম করা লাগবে। ওরা চিন্তা করে আসল কথা বললে যদি খতিবগিরির চাকরি যায়। কথা কন না গা? প্রয়োজনে পানের দোকানদারি করে খাও, তারপরে কোরআনের হক কথা বলতে হবে। ইমানদার মুসলমানেরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আর বর্তমানে বাংলাদেশের বক্তাও হয়ে গেছে 2 প্রকার। জোরে বলেন কত প্রকার? কিছু কিছু বক্তা বাংলাদেশে বের হয়েছে, এদেরকে 80,000 টাকা অগ্রিম পাঠাইয়া আনতে হয়। কত হাজার? তাও এরা বাসে কিংবা মাইক্রোতে আসবে না, সাথে হেলিকপ্টারও দিতে হবে। কথা কন না গা? 80,000 টাকা অগ্রিম দিয়ে হেলিকপ্টার দিয়ে বক্তাগুলো মাহফিলে আনবেন। এরা 4 সাবজেক্টে ওয়াজ করে। জোরে বলেন কয় সাবজেক্ট? মৃত্যু, কবর, হাসর, পিতামাতার খেদমত। মৃত্যু, কবর, হাসর, পিতামাতার খেদমত। এই 4 সাবজেক্টের বাইরে অন্য কোনো সাবজেক্ট এরা ওয়াজ করে না। 2 ঘন্টা ওয়াজ করে কান্নাকাটি করে শ্রোতাদেরকে শুতে থুয়ে চলে যায়।
80,000 টাকা সাথে হেলিকপ্টার ফ্রি। আবার ওই একই কোরআনের ওয়াজ করার কারণে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাকে জেলের ভেতরে বন্দি করে রাখা হয়। কি বুঝলেন? কোরআন তো একটাই। কোরআন কয়টা? একই কোরআনের ওয়াজ করে এক হুজুর 80,000 টাকা অগ্রিম পায়, হেলিকপ্টার ফ্রি পায়। আবার ওই কোরআনের ওয়াজ করে আমির হামজা জেলখানায় বন্দি হয়। এখান থেকে কি বোঝা গেল? কিছু কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় তেলা ওয়াজ করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে জেলে যেতে হয়। আরো জোরে বলেন। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি তেলার পক্ষে না হকের পক্ষে? আরো জোরে বলেন। যদি হকের পক্ষে থাকেন আজকের মাহফিলের শুরুতে শপথ গ্রহণ করতে হবে। শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনে আমাদের জীবন পার করে দিলে হবে না। যেই কোরআনের ওয়াজ শুনবো ওই কোরআন দিয়ে আমার ব্যক্তি চলবো, আমার পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এই কোরআনের বিধান কায়েমের পক্ষে কারা কারা কাজ করতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কোনো মতো টানিয়া টুনিয়া পাস, ফেল করতেই ধরছিলেন। ছেলেটা বাঘের বাচ্চা, স্লোগান ভালো দিছে, কিন্তু যখনই বলছে সংসদে জালো, শ্রোতাদের অর্ধেক ভয় ধরছে, সাউন্ড কমে গেছে। তার মানে বোঝা গেল কিছু কিছু মুনাফিকের লক্ষণ অন্তরে আছে। একেবারে সোজা হিসেব, মুনাফিকের সংজ্ঞা বোঝার জন্য বেশি বোঝার দরকার নাই। যারা মসজিদের মধ্যে ইসলাম মানতে চায়, সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, এরাই হলো সবচাইতে বড় মুনাফিক। কই মসজিদের বেলায় সাউন্ড ভালো, সংসদ শুনলে চলো মারো, ব্যাপার কি? তাকবীর দিতে কি ভয় লাগে? কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ আল্লাহর নামের তাকবীর চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু বাংলাদেশের এমনও কিছু নাস্তিক মুরতাদ বেঈমান আছে যারা আল্লাহর তাকবীরকে সহ্য করতে পারে না। এইরকম লোক আছে না নাই? গত 1 মাস আগে চট্টগ্রামে সালাউদ্দিন কাদের শাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এক সমাবেশে নারায়ে তাকবীর স্লোগান দিল। ইসলাম বিদ্বেষীদের কলিজায় চুলকানি শুরু হলো। কিছু কিছু ইসলাম বিদ্বেষীরা বলল নারায়ে তাকবীর এটা হলো রাজাকারের স্লোগান। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে যারা আল্লাহর তাকবীরকে রাজাকারের স্লোগান বলে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আরো জোরে বলেন। তার কারণ তাকবীর কোনো দলের নয়, তাকবীর আওয়ামী লীগের নয়, তাকবীর বিএনপির নয়, তাকবীর জামাত ইসলামের নয়, তাকবীর জাতীয় পার্টির নয়, তাকবীর চরমনায়ের নয়। তাকবীর হলো গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের স্লোগান। সুতরাং যারা তাকবীরের বিরোধিতা করে এরা নিঃসন্দেহে আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আমার তো মনে চাই যারা তাকবীরের বিরোধিতা করে এদের জানাজা ছাড়া কবর দেওয়া দরকার। কথা কন না কে? তার কারণ জানাজা যখন পড়ায় ইমাম সাহেব সর্বপ্রথমে কি বলে? আল্লাহু আকবার। কার তাকবীর? 5 ওয়াক্ত আযান দেয় মুয়াজ্জিনেরা, কার তাকবীর? ইমাম সাহেব নামাজ পড়ায় 5 ওয়াক্ত, কার তাকবীর? জন্মের পরে কানের কাছে যে হুজুর আযান দিছে, কার তাকবীর? যাদের মসজিদে তাকবীর ভালো লাগে, নামাজে তাকবীর ভালো লাগে, সমাবেশে তাকবীর ভালো লাগে না, এদের তাকবীর যুক্ত জানাজাকে বাদ দিয়ে হিন্দুদের শ্মশানে নিয়ে যে আগুন দিয়ে পোড়া দরকার। তোমার কিসের জানাজা? তুমি তো সারা জীবন তাকবীরের বিরোধিতা করেছো। আপনারা কি বিরোধিতার পক্ষে না তাকবীরের পক্ষে? যদি রাজি থাকেন মাঝখান থেকে একজন দাঁড়িয়ে একবার একটা স্লোগান দেন তো দেখি। দাও।
আলহামদুলিল্লাহ বলেন। এ তো বাঘের বাচ্চা। কমিটিকে বলবো আমার চা দেওয়ার দরকার নাই, মাঝে মধ্যে এক কাপ চা ওই সিলেক্ট দেন। ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? লোক বেশি লাগবে না, যা আছে নেই। বাইরে যারা ঘুরতেছে ওদের তেল মারার দরকার নাই। মনে চাইলে আসবে, না চাইলে না আসবে। কিছুক্ষণ পরে ৭০ লোক উঠে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা ঠিক আছেন তো? এখন আমি কি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করব? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখ আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়দা ৬ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইন ৬৭ নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে ১ নয় ২ নয় অন্তত ১০টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে না। এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান ২১ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইন ২৭ নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর ৭ সমুদ্রের
সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা শেষ করতে পারবা না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় বলো, মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ বের করে দেয়। সকলে বলেন আমিন। তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা। আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। কোন জেলা? ওখানে যাওয়ার পরে এরকম একটা চাচা আমার কাছে কিছু খাবার নিয়ে এসে বলতেছে, হুজুর আপনি কি তা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, খেরে আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা, একটা সাদা গোল্লা আর একটা কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি শুরু করব? সরাসরি তাফসীর কি শুরু করব? আসেন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি। আমরা পবিত্র কোরআনের যে সূরা থেকে কথা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মায়েদা। কি নাম বললাম? এই সূরা মায়েদার 67 নম্বর আয়াত লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিক। আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করে বলতেছে, বাল্লিক, আপনি তাবলীগ করেন। জোরে বলেন, কি করেন? আরো জোরে বলেন। এখন চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ যেটা হুকুম করে সেটা সুন্নাত হয় না নফল হয়? বুঝে কথা বলেন, সুন্নাত না নফল? ফরজ। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই?
এখন বলেন তো দেখি, এই তাবলীগ করা কি শুধু এই তাবলীগ দলের উপরে ফরজ, না আমাদের সমস্ত মুসলমানের উপরে ফরজ? খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। প্রথম 5 মিনিট যদি না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নাই। আবারও উত্তর দেন, চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? এখন আসেন, রাসূল জিজ্ঞেস করতেছে, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা বলতেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যে কোরআন নাজিল করেছে, আপনি এই কোরআন দিয়ে তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন, চিৎকার করে বলেন, তাবলীগ কি দিয়ে করতে হবে? আরো জোরে বলেন। তাহলে কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাবের তাবলীগ করলে তাবলীগের হক শতভাগ আদায় হবে। এখন আসেন, আল্লাহ কত চমৎকার মারাত্মক কথা বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল সাবধান, ভালোভাবে জেনে নেন, আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা বুঝেছেন? কোরআনের তাবলীগ না করলে রাসূলের রিসালাতের দায়িত্ব পালন হতো। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। হে রাসূল, আমি খুব ভালোভাবে জানি, আপনি যদি কোরআনের তাবলীগ করতে যান, আপনি বিপদ বালা মুসিবতের মধ্যে পড়বেন। আপনার উপরে বিপদ আসতে পারে, আপনার উপরে ষড়যন্ত্র আসতে পারে। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আপনি যদি কোরআনের তাবলীগ করতে যাইয়া বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলেন আল্লাহু আকবার। যদি বুঝে থাকেন চিৎকার করে বলেন তো দেখি, তাবলীগ করতে হবে হুকুম কার? তাবলীগটা করতে হবে কে দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে হেফাজত করবে? এ আপনার মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাবলীগ কাকে বলে, তাবলীগটা কেমন ভাবে করা লাগবে, আর বাংলাদেশের মধ্যে কারা প্রকৃত তাবলীগ করতেছে, এই বিষয়টা বুঝাই আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে বোঝা গেল, আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন, তাবলীগ করতে গেলে বিপদ আসবে। কে বলেছেন? আরো জোরে বলেন। এখন আসেন, আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা শোনাইতে চাই। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। জোরে বলেন, নাম কি? এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। হে রাসূল, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরুনা শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয়, আল্লাহ কি ভুল করে? আমার ভাইরা, আল্লাহ ভুল করে না। ভুল করে বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ মাকারা শব্দ দিলে অর্থ হয়ে যেত। আল্লাহ মাকারা বাদ দিয়ে ইয়ামকুরুনা শব্দটি কেন ব্যবহার করলো, তাফসীরটা বোঝার চেষ্টা করেন। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির কিরাম বর্ণনা করে বলেছে, কিয়ামত পর্যন্ত আবু জেহেল পৃথিবীতে বেঁচে থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আমার ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাসূলকে আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আবু জেহেল থাকবে। এখন যদি আপনারা প্রশ্ন করেন, ইয়া রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধরেরা থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা ভালোভাবে জেনে নাও, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধর যারা হবে, তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
আবু জেহেলের নাতিপুতিরা তিনটা কাজ করবে। কোন তিনটা কাজ করবে? সরাসরি কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, এই জমিনের মধ্যে যারা দিন প্রতিষ্ঠার কথা বলবে, এই জমিনের ভেতরে যারা তেলতেলা কথা না বলে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, এই কোরআনের হক কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখেন আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইরা, গত 5 বছর হলে আপনারা দেখেছেন পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআন থেকে কত সুন্দর কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। আরো জোরে বলেন না কেন? কত সুন্দর করে করে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছেন আল্লামা মামুনুল হক। কত সুন্দর করে করে কোরআন থেকে গবেষণা করে কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম। ওই সমস্ত আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দী, আর আলেমেরা জেলের ভেতরে বন্দী। এই জন্য আপনারা আলেমদেরকে অপরাধী ভাববেন না, আলেমদের কোনো অপরাধ নাই। তাদের অপরাধ হলো একটা, তারা জমিনের ভেতরে কোরআনের হক কথা বলেছে। আর কি কোনো অপরাধ আছে? কথা বলেন, আছে? তাদের অপরাধ একটা, তারা জমিনের মধ্যে কোরআনের হক কথা বলেছে। আমার ভাইরা, মনের মধ্যে কষ্ট লাগে। আজকে কত আলেম ওলামা বছরের পর বছর জেলের ভেতরে বন্দী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মাত্র পুত্র সন্তান দান করেছে। 1 মাস আগে আমার সন্তানটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে আপনারা দেখেছেন ঘটনাটা। হসপিটালের মধ্যে ভর্তি করার পরে আমার মাহফিল ছিল যশোর জেলায়। আমি মাহফিল করার জন্য যখন বগুড়া থেকে রওনা করে দিলাম, আমার কলিজের মধ্যে বড় ছটফট ছটফট করে। আমার সন্তানটা হসপিটালের মধ্যে রেখে যাচ্ছি মাহফিলে। ওই যশোরে যাওয়ার জন্য রওনা করার পরে আমি যখন যাচ্ছিলাম, যখন কুষ্টিয়া জেলার ওপরে দিয়ে আমির হামজা ভাইয়ের বাড়ির পাশে দিয়ে আমার মনটা ছটফট ছটফট করতে শুরু করে দেয়। আমার সন্তানটা হসপিটালের ভেতরে, আর আমি যাচ্ছি যশোরের মাহফিলে। মনের মধ্যে কত যন্ত্রণা, কত কষ্ট লাগে। হঠাৎ করে আমির হামজা ভাইয়ের বাড়ির পাশে যাওয়ার পরে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার সন্তানটা হসপিটালের মধ্যে ভর্তি হয়ে আছে। এই জন্য যদি আমার এত কষ্ট লাগে যে আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দী, বছরের পর বছর বাড়িতে ফেরে না, তাদের বাবা মার মনে এই রকম কষ্ট লাগে কি লাগে না? আমির হামজা ভাইয়ের 2টা মেয়ে, একটার বয়স হলো 3 বছর, আর একটার বয়স হলো 8 বছর। বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা নাই, বাবা নাই। আজকে বাবা বেঁচে থাকার পরও আলেমদের সন্তানগুলো এতিম হয়ে গেছে। আজকে স্বামী বেঁচে থাকার পরেও আলেমদের স্ত্রীগুলো বিধবা হয়ে গেছে। সন্তান বেঁচে থাকার পরও আলেমদের বাবা মা কত কষ্ট করতেছে। এই আলেমরা জেলের ভেতরে বন্দী, এত কষ্ট করতেছে। আলেমদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ হলো একটা, তারা জমিনের ভেতরে কোরআনের হক তাবলীগ করেছে। এটাই হলো আসল তাবলীগ। আল্লাহ বললেন কোরআনের তাবলীগ করতে গেলে তোমাদের বিপদ আসবে। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পোষা ডিমও আমাদের গায়ের ওপরে কেউ মারে না। কথা বলেন না কেন? সুতরাং বর্তমানে বাংলাদেশে যদি তাবলীগ হয়ে থাকে, প্রকৃত পক্ষে যেই আলেমগণ কোরআনের হক কথা বলতেছে, এরাই সবচাইতে সর্বশ্রেষ্ঠ তাবলীগ করতেছে। কিন্তু মনের মধ্যে কষ্ট লাগে। এই জমিনের মধ্যে নায়ক নায়িকার দাম আছে, গায়ক গায়িকার দাম আছে। অশ্লীল নায়িকা পরিমণি জেলে যাওয়ার পরে জামিন পাইয়া হাতের মধ্যে মেহেদি লাগাইয়া নাচতে নাচতে জামিন পাইয়া বাড়িতে আসলো, বিয়েও হয়ে গেল, সন্তানও হয়ে গেল, কেক কেটে জন্মদিন পালন হচ্ছে। অথচ আলেমেরা 12 বছর ধরে জেলের ভেতরে বন্দী, ওই আলেমদেরকে জামিন দেওয়া হয় না। তার মানে বোঝা গেল এদের কাছে নায়ক নায়িকার দাম আছে, কিন্তু আলেমদের কোনো দাম